স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখারার উদ্দেশ্যে উড্ডয়নের চেষ্টা করে সূর্য এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। এর কিছুক্ষণ পর দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। খবর পেয়ে আগুন নিভাতে আসে দমকল বাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে একের পর এক উদ্ধার হয় মরদেহ। কাঠমান্ডু পোস্টের খবর, ১৯ আরোহী নিয়ে উড্ডয়নের ১ মিনিটের মাথায় রানওয়ের পাশে ছিটকে পড়ে উড়োজাহাজটি। যাত্রীদের সবাই ছিলেন এয়ারলাইন্সের কারিগরি দলের সদস্য। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি এয়ারলাইন্সটি। এরই মধ্যে তদন্তের ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নেপালের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে সূর্য এয়ারলাইন্স। যদিও বেশ পুরানো উড়োজাহাজ নিয়ে কার্যক্রম পরিচালনা করায় সমালোচনার মুখে পড়ে তারা। নেপালে বিমান দুর্ঘটনা নতুন নয়। গত এক যুগে দেশটিতে অন্তত ৮টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হন অন্তত ১৬৬ আরোহী। ২০১৮ সালে ত্রিভুবন বিমানবন্দরেই বিধ্বস্ত হয় বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। সেই দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী ও ক্রু নিহত হন। রাহুল রানা, সময় সংবাদ।